Today I am discuss about the second chapter transmission of heat. বাংলায় যেটাকে বলা হয় তাপ সঞ্চালন, এটাকে হিট ট্রান্সফারও বলতে পারি আমরা। সো আমরা এর ডেফিনেশনটা দেখি। হিট ট্রান্সফার মিন্স ট্রান্সমিশন অফ হিট এনার্জি from one region to another due to difference of temperature between the two regions. Okay, basically it is three types. There are three ways of heat transfer from one region to another. These are number 1 by conduction, number 2 by convection, number 3 by radiation. কন্ডাকশন যেটাকে বাংলায় বলা হয় পরিবহন পদ্ধতি, কনভেকশন যেটাকে বাংলায় বলা হয় পরিচলন পদ্ধতি, রেডিয়েশন যেটাকে বাংলায় বলা হয় বিকিরণ পদ্ধতি। At first I will discuss about the conduction process. Okay, conduction is defined as the transfer of heat energy because of temperature difference between parts of the system. Okay, তো সায়েন্টিস্ট ফুরিয়ার এর একটা ডেফিনেশন দিয়েছিলেন যে টোটাল হিট ট্রান্সফার যেটা আছে, হিট যেটা কন্ডাকশন হচ্ছে কিউ, ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অ্যান্ড দ্য টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ওকে, তো ফার্স্ট কিউ ইজ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। এই ডিটি বাই ডিএক্সটাকে বলা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এবার এই যে ডায়াগ্রামটা আছে এখানে দেখা যাক যে এইখানে যে টেম্পারেচারটা, এইখানে কিছু হিট কন্ডাকশন প্রসেসে পড়লো, এখানে যেটা টেম্পারেচার হচ্ছে এই সাইডটাতে T1, ঠিক আছে। তাহলে কিউ অ্যামাউন্ট অফ হিট যদি এইখানে এসে পড়ে তাহলে টেম্পারেচার যদি T1 হয়, ঠিক আছে, কিউটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি অফ হিট কন্ডাক্টেড থ্রু এ ওয়াল ইন ইউনিট টাইম। ওকে, আর এইটা হচ্ছে এরিয়া এক্সপোর্ট টু হিট ফ্লো। ওকে, সো এ ইজ দ্য এরিয়া এক্সপোর্ট টু দ্য হিট ফ্লো। আচ্ছা, তাহলে এবার এই ওয়ালটা থেকে এই ওয়ালে যেতে টেম্পারেচারটা এখানে T1 হলো, এখানে T2 হলো, তাহলে কিছুটা হলেও টেম্পারেচার এখানে ডিক্রিজ করছে, মানে এই জায়গাটা থেকে টেম্পারেচার যেটা আসছে সেই টেম্পারেচারটা এই ওয়ালে যে টেম্পারেচারটা থাকবে সেটার থেকে কমে যাবে, ঠিক আছে। তাহলে স্মল অ্যামাউন্ট যে টেম্পারেচারের ডিফারেন্সটা হলো এটা হচ্ছে ডিটি। ওকে, আর এই যে থিকনেসটা এটা আমরা ডিএক্স ধরে নিচ্ছি। এই ডিটি আর ডিএক্স এর যে রেশিও এটাকে বলা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। সো এই ফুরিয়ার ল যেটা আছে স্টেটমেন্টটা, এই যে quantity of heat conducted through a wall in unit time is directly proportional to the area exposed to the heat flow and temperature gradient dt by dx. So q is directly proportional to a into dt by dx. Okay, so dt is the difference of temperature between two sides of the wall. Dx, this is the dx, thickness of the wall along the direction of the heat flow. তাহলে এইখানে ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী কিউ ইজ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। তাহলে এইটা যদি আমি এই প্রপোর্শনাল যে সাইনটা আছে এটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে এখানে ইকুয়াল টু আসবে ম্যাথামেটিক্যাল নিয়ম অনুযায়ী। তাহলে এটা যে কনস্ট্যান্ট আসবে ইকুয়াল টু দিয়ে একটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টটা আসে সেটাকে আমরা কে দ্বারা ডিনোট করব। ওকে, সো কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। তো এইখানে একটা নেগেটিভ সাইন আসে, নেগেটিভ সাইন যে এই যে টেম্পারেচারটা একটা ওয়াল থেকে আর একটা ওয়ালে যাওয়ার পর এখানে টেম্পারেচারটা ডিক্রিজ করছে, সেই জন্য আমরা নেগেটিভ সাইনের দ্বারা এটাকে ডিনোট করছি। ওকে, সো দ্য নেগেটিভ সাইন অফ কে ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য টেম্পারেচার ডিক্রিজেস ইন দ্য ডাইরেকশন ইন হুইচ ডিএক্স ইনক্রিজেস। ওকে, সো কে this is the constant part. Okay, and this is known as the thermal conductivity of the material through which the heat flow take place. এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ডাকশন অফ হিট থ্রু এ হোমোজিনিয়াস ওয়াল, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে T1 অ্যামাউন্ট টেম্পারেচার নিয়ে এখানে এসে এলো,
তারপরে যখন এই স্ল্যাবটার এই পাশে গেল এটা ডিক্রিজ হয়ে T2 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা ইমাজিনারি লেয়ার কল্পনা করে নিচ্ছি যেটাকে ডিওক্স দ্বারা ডিনোট করা হচ্ছে, আর টোটাল এটা হচ্ছে লেন্থ হচ্ছে এটা টোটাল এল, যেটাকে সো এল ইজ দ্য থিকনেস অফ দ্য ওয়াল। ওকে, তা এইটুকু স্মল একটা এরিয়া আমরা এখানে কল্পনা করেছি যেটাকে ডিএক্স দ্বারা ডিনোট করা হচ্ছে, ঠিক আছে। তো এবার এখানে যদি আমরা ফুরিয়ার ল অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে লিখতে পারি আগের ফর্মুলা অনুযায়ী কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি বাই ডিএক্স। ওকে, তো এইটাকে যদি আমরা এই সাইডে পাঠাই তাহলে কিউ ইন্টু ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এ ইন্টু ডিটি। ওকে, এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে এটাকে যে রেসপেক্টে লেন্থ ডিএক্স এর লেন্থ এখানে যখন আছে আমরা ধরে নিচ্ছি 0 লোয়ার লিমিটটা, এত দূর আসার পর এখানে আমরা আপার লিমিটটা ধরে নিচ্ছি এল থিকনেস যদি হয় এখানে এল, তাহলে এখানে আমরা লিখে দেবো 0 টু এল ইন্টু ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এ। আগে টেম্পারেচার ছিল T1, পরে টেম্পারেচার হয়েছে T2, ডিক্রিজ হয়েছে টেম্পারেচারটা, তাহলে এখানে লোয়ার লিমিটটা নিয়ে নেবো আমি T1, আপার লিমিটটা নিয়ে নেবো T2 ডিটি। ওকে, সো কিউ এল মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে ইন্টু এ ইন্টু T2 মাইনাস T1। ওকে, সো এটাকে যদি আমি সাইনটা যদি এদিকে আসে তাহলে কে ইন্টু এ টু T1 মাইনাস T2। ওকে, সো অতএব কিউ ইন্টু এল দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু T1 মাইনাস T2। ওকে, সো যে হিটটা কন্ডাক্টেড হচ্ছে আমাদের কিউ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই এল। এই ফর্মুলাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান দিয়ে আমাদের নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হয়। তাহলে ফুরিয়ার ল থেকে আমরা যে ফর্মুলাটা পেলাম, কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু T1 মাইনাস T2 বাই এল। ওকে, তাহলে কিউটাকে বলা হবে কোয়ান্টিটি অফ হিট কন্ডাক্টেড থ্রু আ ওয়াল, এ হচ্ছে এরিয়া এক্সপোজ টু দ্য হিট ফ্লো, ঠিক আছে। এলটা হচ্ছে থিকনেস অফ দ্য ওয়াল, ঠিক আছে। T1 হচ্ছে লার্জার টেম্পারেচার অন ওয়ান সাইড অফ দ্য ওয়াল, আর T2 হচ্ছে স্মলার টেম্পারেচার অন আদার সাইড অফ দ্য ওয়াল। এবার আমরা থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিট বা এককটা আমরা দেখে নেব। তো কিউ হচ্ছে কিলোজুল পার আওয়ার এ যদি ডিনোট করা হয়, এলকে যদি মিটারে ডিনোট করা হয়, এরিয়া তাহলে অবভিয়াসলি মিটার স্কোয়ার হবে, ঠিক আছে। T1 মাইনাস T2 এটা আমার টেম্পারেচার ডিফারেন্স ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি কে, সেটাকে আমরা যেটা ডিনোট করছি এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এইখানে কিলোজুল পার আওয়ার কিউ, ঠিক আছে, ইন্টু মিটার ইন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু T1 মাইনাস T2 বাই এল, তাহলে কে ইকুয়ালস টু কিউ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু T1 মাইনাস T2। তাহলে কিউ কিলোজুল পার আওয়ার, এল হচ্ছে মিটার, এ হচ্ছে মিটার স্কোয়ার, T1 মাইনাস T2 হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা অ্যাট লাস্ট আসবে কিলোজুল, এখানে একটা মিটারের সঙ্গে মিটার স্কোয়ার কেটে যাবে, আওয়ারটা যদি নিচে আসে আওয়ার ইন্টু মিটার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার থার্মাল কন্ডাক্টিভিটি কে এর ইউনিট। ওকে, কন্ডাকশান নিয়ে হলো, এবার কনভেকশান, ঠিক আছে। কনভেকশানের ডেফিনেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভেকশন ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার ডিউরিং হুইচ হিট এনার্জি ইজ ক্যারিড ফ্রম ওয়ান পার্ট অফ আ ফ্লুইড
to another part of it by the actual movement of heat mass of the fluid. ওকে, সো আমাদের যেটা ফিজিক্সের 12-এর সিলেবাস আছে, জাস্ট এগুলো থেকে ডেফিনেশনটা জেনে রাখলেই চলবে। পরে যখন আমরা আরও হায়ার লেভেলে যাব সেখানে আমাদের এদের সম্বন্ধে ডিটেলসে পড়তে হবে। বাদবাকি এই পরীক্ষাটার জন্য আমাদের জাস্ট এগুলো থেকে ডেফিনেশনগুলো জেনে রাখলে মোটামুটি এমসিকিউগুলো সলভ করা যাবে। এরপর আমরা দেখে নেব রেডিয়েশন কি বলছে, যেটাকে বাংলায় বলা হয় বিকিরণ পদ্ধতি। Radiation is the process of heat transfer between two bodies situated at some distance, okay, apart without using any medium, okay, মানে কোনো রকম কোনো মাধ্যম ছাড়াই কিছু দুটো বস্তু কোনো একটা ডিস্টেন্সে আছে, কোনো রকম কোনো মাধ্যম ছাড়াই যেটা হিটটা ওদের মধ্যে ট্রান্সফার হয় সেটা থেকে আমরা রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি বলে থাকি। ওকে, তাহলে আমাদের এই ডেফিনেশনগুলো জানা হলো, কন্ডাকশন প্রসেস সম্বন্ধে কিছু জানা হলো। এবার দেখে নেবো আমাদের এইখান থেকে কি কি টাইপের মাল্টিপল চয়েস কোশ্চেন করা যেতে পারে এই পরীক্ষার জন্য। এবার কয়েকটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। হিট ট্রান্সফার বাই কন্ডাকশন ইজ গিভেন বাই অপশান এ জুলস ল, অপশান বি ফুরিয়ার্স ল, অপশান সি ক্লসিয়াস ল, অপশান ডি নান অফ দিস। তো এইমাত্র আমরা দেখলাম যে দিস ইজ দ্য ফুরিয়ার্স ল অ্যান্সার, অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার। হিট কন্ডাকশন থ্রু এ হোমোজিনিয়াস প্লেন ওয়াল ইজ গিভেন বাই Q equals to K into A into T1 minus T2 by L, B হচ্ছে Q equals to A into T into T1 minus T2 by K, C হচ্ছে Q equals to K into T1 minus T2 by A into T, D হচ্ছে none of this, where L টাকে বলা হচ্ছে ওয়াল থিকনেস। তাহলে এইমাত্র আমরা প্রুফ করলাম যে Q that is equals to K into A into T1 minus T2 by L, so option A this is the correct answer. Okay, এখানে the heat conduction Q that is equals to thermal conductivity, area exposed to the wall, T higher temperature, T1 higher temperature, T2 lower temperature, আর L হচ্ছে thickness of the wall হচ্ছে, ঠিক আছে। so this is the correct answer, option A, ডুয়েটটা অপশন A। 3 নাম্বার দেখে নেওয়া যাক। হিট ট্রান্সফার ডিলস উইথ দ্য রেট অফ ওয়ার্ক ট্রান্সফার, অপশান বি টেম্পারেচার ট্রান্সফার, অপশান সি এনার্জি ট্রান্সফার, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে হিট ট্রান্সফার একটা হচ্ছে এনার্জি ট্রান্সফার, তাহলে অপশান সি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার বাংলায় কিছু এমসিকিউ দেখে নেওয়া যাক। তাপ সঞ্চালনের সব থেকে দ্রুত পদ্ধতি হলো পরিবহন, পরিচলন, বিকিরণ, বাষ্পায়ন। তো সব থেকে দ্রুত হয় রেডিয়েশন, যেটাকে আমরা অপশান সি বিকিরণ বলতে পারি। ওকে, নেক্সট এমসিকিউ, একই দৈর্ঘ্য, একই প্রস্থচ্ছেদ ও একই উপাদানের 5টি ধাতব দ্বন্দ্বকে চিত্তনদী সংযুক্ত করল, ওইটা ঠিক আছে। এদের মুক্ত প্রান্তগুলি যথাক্রমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 70 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা আছে। দণ্ডবায় সংযোগস্থলের তাপমাত্রা কত, এই পয়েন্টের টেম্পারেচারটা বার করতে দিয়েছে। ওকে, তাহলে 4টে অপশান আছে, দেখা যাক। তো দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ আর উপাদান স্থির থাকলে দণ্ডের মধ্যে তাপ প্রবাহের যে হারের ফর্মুলা সেটা হচ্ছে সি ইন্টু T1 মাইনাস T2, ঠিক আছে। তাহলে যেখানে সি হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাহলে আমরা যদি এই 5টা ইয়েকে একসঙ্গে জয়েন করি তাহলে যে ফর্মুলাটা আসবে, এটা সংযোগস্থলের তাপমাত্রা আমি যদি টি ধরে নিই এইখানে, তাহলে তাপপ্রবাহকে তড়িৎ প্রবাহের সঙ্গে তুলনা করে কার্শফের সূত্র থেকে যেটা আমরা পাবো, এদের সংযোগস্থলের অভিমুখ প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল 0 হয়, ঠিক আছে। তাহলে আমাদের টিটা বার করতে হবে। তাহলে দেখা যাক কি কি আছে, এইখান থেকে আমরা ধরছি, ঠিক আছে। তাহলে সি ইন্টু এটা 0 মাইনাস টি, ঠিক আছে, প্লাস সি ইন্টু 100 মাইনাস টি, প্লাস সি ইন্টু 80 মাইনাস টি, plus C into 70 minus T, plus C into 50 minus T, that is equals to 0. তাহলে এইগুলোকে সব যোগ করলে এখানে চলে আসবে হচ্ছে
সিটাকে কমন নিয়ে এই সাইডে পাঠিয়ে দেবো, এটা থাকবে না, তাহলে এটা হয়ে যাবে 300 অর দিয়ে 300 মাইনাস 5t দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে 5t দ্যাট ইজ ইকুয়ালস টু 300, সো t ইজ ইকুয়ালস টু 300 বাই 5, 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 60 ডিগ্রি। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর এর পরবর্তী ভিডিওতে আরও এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।